হাই ফুডিজ, আসসালামু আলাইকুম। আজকে সামান্য চিনি দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি ঘরে বানিয়ে আপনি আপনার হাজার হাজার টাকার খরচ বাঁচিয়ে নিতে পারবেন। কি অবাক হচ্ছেন? তো অবাক হওয়ারই কথা। তাহলে চলুন বেশি অবাক না করে রেসিপিটি শুরু করে দিই। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমাদের দরকার হবে আইসিং সুগার। আইসিং সুগারটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা চিনি ব্লেন্ডারে অথবা পাটায় গুঁড়া করেও নিতে পারেন। সেক্ষেত্রে প্রতি 1 কাপ চিনির সাথে মেশাতে হবে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো আমি এখানে 1 কাপ পরিমাণ আইসিং সুগার নিয়ে নিয়েছি, আর এটাকে একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি বোলের মধ্যে আমি কিছু পানি নিয়েছি। তো এখান থেকে 1 চামচ করে পানি এই আইসিং সুগারের মধ্যে দেব আর মেশাতে থাকবো। একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, 1 চামচ করে দিতে হবে, সেটা ভালোভাবে মেশাতে হবে, তারপর আবার 1 চামচ দিতে হবে। এটা ততক্ষণ পর্যন্ত দিতে হবে যতক্ষণ না এটা একটা লিকুইড পর্যায়ে চলে আসে এবং কিছুটা ফ্লাফি হয়ে আসে। তো আমি এই যে এটাকে মিশিয়ে নিয়েছি, দেখুন এটা কিন্তু অনেকটা ফ্লাফি এবং লিকুইড হয়ে গিয়েছে। তো এটাকে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে যাতে করে এটা আরও বেশ কিছুটা ফ্লাফি হতে পারে। আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে কিছু আলাদা বলে আলাদা করে নিচ্ছি। আমি এখানে 3টা আলাদা সেক্টরে করে নিচ্ছি, কারণ আমি এখানে কিছু ফুড কালার অ্যাড করব। তবে আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা বাদ দিতে পারেন, এটাকে সাদায় বানিয়ে নিতে পারেন। তবে আমি একটু আকর্ষণীয় দেখানোর জন্য ফুড কালার অ্যাড করছি। তো প্রথমে আমি একটা বোলের মধ্যে অ্যাড করলাম ইয়েলো কালার, আর আরেকটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ব্লু কালার। আমি এখানে আপনারা কিন্তু যে কোনো কালার অ্যাড করতে পারেন, সেটা পাউডার হতে পারে, লিকুইড হতে পারে বা জেল বেস হতে পারে। আর আরেকটা আমি গ্রিন কালার অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারই কিন্তু অ্যাড করতে পারেন। এই যে হয়ে গিয়েছে। এখন আমাদের দরকার হবে পাইপিং ব্যাগ অথবা কোন। আপনারা কিন্তু এইভাবে কোন বানিয়ে নিতে পারেন, বাসায় যেভাবে মেহেদির কোন বানানো হয় সেইভাবে। কোন বানানোর জন্য আপনারা এরকম শক্ত পলি ব্যাগ ইউজ করতে পারেন। এটা কিন্তু আটার ব্যাগ, আপনারা আটা বা লবণ এরকম টাইপ শক্ত পলি ব্যাগটা ইউজ করতে পারেন। তো অলরেডি আমি এখানে একটা বানিয়ে নিয়েছি আর কস্টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি যাতে করে এটা আর খুলে না আসে। এই যে হয়তো দেখা যাচ্ছে না ক্যামেরায়। তো এর ভিতরে আমি প্রথমে ইয়েলো কালারের যেই ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, এটা কিন্তু একটা বানাতে বানাতে বাকি যেগুলো বানিয়ে রেখেছি সেগুলো কিন্তু জমতে শুরু করে যায়। তো যদি জমে যায় তাহলে আবারও কিছুটা পানি অ্যাড করে লিকুইড করে নিতে পারেন। তারপর আমি এগুলোকে এভাবে দিয়ে নিচ্ছি। আপনারা বেকিং পেপার বা বেকিং ট্রে অথবা এরকম পলিব্যাগের উপরেও দিয়ে নিতে পারেন। তো একটা সমস্যা হচ্ছিল, আমি এটা ঠিকভাবে দিতে পারছিলাম না। যখনই দিতে যাচ্ছিলাম এটা জমে যাচ্ছিল মুখের কাছে আর বেরোতে চাচ্ছিল না, আবার বেশি প্রেশার দিলে এরকম মোটাভাবে বেরিয়ে যাচ্ছিল, ঠিক মতো হতে চাচ্ছিল না, বারবার এটা জমে যাচ্ছিল। তো যাই হোক, আমি একটু চেষ্টা করেছি করার জন্য। এভাবে দিয়ে নিতে হবে। আর আমি বাকি যে কালারগুলো অ্যাড করে রেখেছিলাম সেগুলো একইভাবে আমি সবগুলো দিয়ে নিয়েছি। এগুলো কিন্তু যত চিকন করে দিতে পারবেন দেখতে কিন্তু ততই সুন্দর লাগবে। তো আমি ঠিক ভালোভাবে দিতে পারিনি কারণ এটা সুন্দরভাবে বের হচ্ছিল না, বারবার জমে যাচ্ছিল। হয়তো বেশি ঘন হয়ে গিয়েছিল, আমার আর একটু লিকুইডই করার দরকার ছিল। তো যাই হোক, মোটামুটি আমি সবগুলো দিয়ে নিয়েছি। এই যে এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় 24 ঘন্টার জন্য। কোনো নাড়াচাড়া কিচ্ছু করাবো না, এটাকে আমি ফ্যানের নিচে রাখবো। এটাকে কিন্তু কোনো মতে রোদে শুকানো যাবে না, ফ্যানের নিচে রেখে দিন বা অন্য যে কোনো স্থানে এটাকে রেখে দিলে অটোমেটিক এটা শুকিয়ে যাবে। তো আমি এটাকে 24 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। 24 ঘন্টা পরে দেখছি একদম ড্রাই হয়ে অটোমেটিক কিন্তু এটা পেপার থেকে উঠে এসেছে। এই যে দেখুন, এটা কিন্তু অটোমেটিক উঠে এসেছে, হাত দিয়ে তোলারও প্রয়োজন নেই। আপনারা কিন্তু একটা ছুরির সাহায্যে এভাবে আবার তুলে নিতে পারেন যেগুলো উঠছে না, আর এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিতে পারেন। তো আমি সবগুলো তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন এটা কতটা কালারফুল এবং সুন্দর হয়েছে, দেখুন। তো এগুলো আমাদের কি কাজে লাগবে? এগুলো হচ্ছে স্প্রিঙ্কেল, কেক ডেকোরেশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো বাসায় কিন্তু এইভাবে স্প্রিঙ্কেল বানিয়ে আপনারা কেকের উপরে ডেকোরেশন করতে পারেন। এগুলো কিন্তু খুবই সহজ এবং অনেক অল্প খরচে এগুলো বাসায় বানানো সম্ভব। বাজারে কিন্তু অনেক চড়া দামে আমরা এগুলো কিনে থাকি। তো আশা করছি ভালো লেগেছে রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।